নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটি হচ্ছে রবিবারের দিন, আর সময় ওই তো দুপুর 1:30টার মতন বাজে। এদিকে হচ্ছে আমার পোলাও তো বানানো কমপ্লিট হয়ে গেছে। আসলে রবিবারের দিন তো রান্না বান্না করতে অত তার তাড়াহুড়ার নেই। আজকে ছুটির দিন, একদম ধীরে সুস্থে রান্না করি। তারপরে হচ্ছে পোলাওটা রান্না করার পর এবার হচ্ছে মাংসটা রান্না করে নেব। আর আজকে চিকেনটাও একদম অন্যরকম করে করব। চিকেনের মশলা আজকে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, রেড চিলি পাউডার, তারপরে হচ্ছে 2টো পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজটা আজকে বেটে দিয়েছি, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে। আর 1 প্যাকেটের মতন দিয়েছি চিকেন মশলা। এই চিকেনের মধ্যে সবসময় আমি চিকেন মশলাটা ব্যবহার করি, এতে জানেন চিকেনের টেস্টটা কিন্তু ভারী সুন্দর হয়। তারপরে দিয়েছিলাম আলু। আলু ছাড়া তো কোনো কথাই হবে না, মাংসতে তো আলু দিতেই হবে। এবার হচ্ছে 10 থেকে 15 মিনিটের মতো আমি একদম হালকা হিটে ঢাকা দিয়ে ঢেকে ঢেকে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম। তারপরে এতে আমি দিয়েছি 1 চামচ মানে 1.5 থেকে 2 চামচের মতন টক দই, কাজু বাটা আর হচ্ছে কিশমিশ বাটা। এগুলো দিয়ে এবার কিছুই না, ঢাকা দিয়ে ঢেকে ঢেকে খুব ভালো করে চিকেনগুলো কষিয়ে নেব। এদিকে রান্না করতে আসলে রান্নাঘরের অবস্থা হয়ে যায়। তো এতক্ষণ হচ্ছে রান্না বান্না করছিলাম, বেসিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো ভাবলাম যতক্ষণ আমার রান্না হচ্ছে ততক্ষণেই যত রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে আছে সেগুলো এক এক করে ঠিক করে নিই। কারণ মাংস বানানোর সময়, রান্না করার সময় অতটা ঝামেলা হয় না, হালকা হিটে রেখে শুধু কষানোর কাজ থাকে। আর ততক্ষণ আমি এদিকে হচ্ছে বেসিনে যত বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, কারণ কাজ তো তাড়াতাড়ি করতে হবে। প্রায় 2টো বেজেই গেল। এবারে হচ্ছে একদম ঝপাঝপ হচ্ছে আমি কাজটা করে ফেলছি। এদিকে মাংস কষানো হচ্ছে, ভাবলাম বাসনগুলো মেজে বেসিনগুলো একটু পরিষ্কার করে রান্নাঘরগুলো একটু ঝাড়ু দিয়ে মুছে, তাহলে আমার এদিকের কাজ একদম শেষ হয়ে যাবে। তারপরে আমি তো সকালবেলা হচ্ছে স্নান করেই রান্না স্নান করে পুজো করেই রান্নাঘরে এসেছি। রবিবারের দিন আমি সব দিন রবিবারের দিন তাড়াহুড়ো তো থাকে না। তো আমি সকালবেলা উঠে প্রথমে ঘরের সমস্ত কাজটা সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে 12টার পর রান্নাঘরে যাই। কিন্তু রান্নাঘরে যা গরম, ঘেমে আর একবার আমার স্নান হয়ে যায়, যার ফলে আমি ওই শরীর নিয়ে আর বসতে পারি না। এদিকে হচ্ছে মাংস যতক্ষণ কষানো হবে আমি গিয়ে স্নান করে নেব। তো এদিকে আমার বাসন ছিল বেসিনে প্রায় অনেকটাই, সেগুলো মেজে নিয়েছি। দাঁড়ান, এবার হচ্ছে বেসিনগুলো, এই সিঙ্কগুলো হালকা একটু সাবান দিয়ে ঘষে দিলে খুব সুন্দর চকচকা হয়ে যায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কার না ভালো লাগে বলুন? একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু আমার ভারী ভালো লাগে। আবার অগুছালো যখন রান্নাঘর হয়ে থাকে না, সেখানে একদমই আমি কাজ করতে পারি না। যার জন্যে ভাবলাম যে চিকেন যতক্ষণ কষানো হচ্ছে, এদিকে সমস্ত 1 গামলার মতন বাসন ছিল, এক এক করে দাঁড়ান সমস্ত বাসনগুলো ধুয়ে দিচ্ছি। আজকে দুপুরের আমাদের মেনিউ কিন্তু একদম সিম্পল, হচ্ছে হলুদ পোলাও, তারপরে আলু দিয়ে চিকেন কষা, আর হচ্ছে স্যালাড, আর কিছুই না। কিন্তু এইটুকু রান্না করতেই 1 থেকে 1.5 ঘন্টা তো লেগেই যায়। রান্না করতে ততটা সময় লাগে না জানেন, কিন্তু হ্যাঁ, ওই কাটা বাছা ওইগুলো গুছিয়ে নিতেই কিন্তু যতটা সময় লাগে ততটা, কিন্তু রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগে না। আর চলুন, এদিকে কথা বলতে বলতে খুব সুন্দর করে সিঙ্কগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখুন বাসনগুলো খুব সুন্দরভাবে ধুয়ে আগে জলটা ঝরার জন্য এখানে রেখেছি, তারপরে নিচে এক এক করে ওই পরে দুপুরের খাওয়া দাওয়ার পর আমি এগুলো এক এক করে সাজিয়ে দিব। কারণ এখন জলগুলো ঝরবে তো, যার জন্য আবার অন্য খানিক রাখবো, সেখানেও কাদা কাদা হয়ে যাবে। যার ফলে এখানেই থাক, পরে আমি আবার এক এক করে সাজিয়ে দিব, আবার জায়গাটা মুছতে হবে। এদিকে মাংসটাও দেখলাম খুব সুন্দর জলটা টেনে নিয়েছে আর খুব সুন্দর মাখো মাখো হয়েছে। তো এটা এখনও কিন্তু হয়নি, আরও কষাতে হবে, ঢাকা দিয়ে ঢেকে হালকা হিটে রেখে দিচ্ছি। আমি কিন্তু চিকেন যখনই রান্না করি জানেন, বেশি সেটাকে ঘাটাঘাটি করি না, ঢাকা দিয়ে হালকা হিটে থাকে, এদিকে চলে যাই অন্য কাজ করতে। আর হচ্ছে 10 মিনিট পর পর এসে এসে সেগুলোকে একবার নাড়াচাড়া নাড়িয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে ছেড়ে দিই। বেশি কিন্তু জল দিই না, আমার কিন্তু চিকেন হচ্ছে একটু কষা কষাই ভালো লাগে, ঝোল গ্রেভি একদমই ভালো লাগে না। ও হচ্ছে আজকে মিলে গিয়েছিল আটা নিয়ে আসতে, সেই মিলে হচ্ছে
ছাতু খুব সুন্দর পাওয়া যায়। আর আমরা কোনোদিনও হচ্ছে ওই প্যাকেটের যে ছাতু পাওয়া যায় না সেগুলো খাই না। এই যে আমাদের এখানে একটি মিল রয়েছে, ওই দাদার ওখান থেকে এই ছাতুটা আনা, মানে ওনার নিজের মানে এগুলো বানানো মিলে। আর এই ছাতুটা খেতেও কিন্তু ভারী টেস্টি জানেন, যার জন্য ওই মিল থেকেই প্রত্যেক মাসে ও হচ্ছে এই এক প্যাকেট আনলেই আমাদের মানে মানে গোটা মাসে চলে যায়, কারণ ছাতু তো প্রত্যেক দিন খাওয়া হয় না। ওই ও যখন অফিস যায়, কারণ সকালবেলা তো ও হচ্ছে ভাত খেয়েই যায়, কোনো কোনো সময় রুটি থাকে, ভাত বা রুটি এই দুটো থেকে কোনো একটা খেয়েই যাবে, তখন আর ছাতু খাওয়া হয় না। আর যেদিন দেখি বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছে সেদিন হচ্ছে ছাতুটা গুলিয়ে দিয়ে ও খেয়ে চলে যায়। তো এদিকে ছাতুগুলো কন্টেনারে ঢেলে রাখলাম, প্যাকেটে থাকলে আসলে মনে থাকে না খাওয়ার, তো ডাব্বায় যদি থাকে চোখের সামনে থাকে তখন খাওয়ার মানে মনে থাকে আর কি। এদিকে এক এক করে স্যালাডটা রেডি করে নিচ্ছি, কারণ মাংস প্রায় শেষের দিকে হয়েই আসছে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম কষা কষা, ঠিক এইভাবেই আমি নামাবো। এদিকে স্যালাডে কেটেছিলাম হচ্ছে শসা, পেঁয়াজ আর বিটরুট ছিল, বিটরুট কেটেছি, আর গাজরটা দেখছি দুই একটা শুকিয়ে আসছিল, সেগুলোকেই কেটে দিয়েছি। দাঁড়ান, ওকে এক পিস হচ্ছে কষা মাংসটা দিই, একটু ও টেস্ট করে বলবে যে লবণ টবণ হয়েছে কিনা। ওকে দিলাম, ও খেয়ে বলল যে না চিকেনটা কিন্তু ভালো হয়েছে। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম আসলে যে এইভাবে কি কষা কষা নামাবো, কারণ পোলাওয়ের সঙ্গে আবার বেশি যদি মাংসটা কষা হয়ে যায় তাহলে কিন্তু খাওয়া যায় না। হালকা একটু যদি গ্রেভি থাকে তাহলে পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়া যায়, কারণ ডাল তো এটার সঙ্গে তো যাবে না। তো এদিকে একটুখানি বললো জল দিতে, তা আমি হচ্ছে হালকা একটুখানি মানে ওই ছোট্ট গ্লাসের 1 গ্লাসের মতন এই জলটা দিলাম, কারণ জলটা দেখছি অনেকটাই টেনে এসেছে। এবার আঁচটা একদম হাই হিটে করে ঢাকা দিয়ে রাখবো। এই 5 থেকে 7 মিনিট যখন টকবক করে ফুটে আসবে, বেটে রাখা গোটা গরম মশলা সেগুলো দিয়ে আবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। আমি সবসময় মাছ মাংস যে কোনো তরকারিতে হচ্ছে গোটা গরম মশলাটাই ব্যবহার করি, এতে কিন্তু তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। ওই প্যাকেটের মশলাগুলো ব্যবহার করতে ভালো লাগে না। এই যে দেখুন গরম মশলাটা যেটা বেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিয়েছি 2 চামচের মতন, ঢাকা দিয়ে ঢেকে গ্যাসটা করে দিব অফ। তারপরে 1 ঘন্টার পর এসেছি, এসে এখন বাজে ওই প্রায় 2:45টার মতন। তো আমরা একটু দেরি করেই রবিবারের দিন খাই, সকালবেলা আসলে জল খাবারটা একটু দেরি করে হয় তো যার জন্য। তো আজকের হচ্ছে মেনিউ এই হলুদ পোলাও, তার সঙ্গে হচ্ছে শসা, গাজর, পেঁয়াজ, বিটরুটের স্যালাড আর হচ্ছে কষা মাংস। আজকের মেনিউটা এটাই ছিল। কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর এদিকে আমাদের দুপুরবেলার মানে আজকের দুপুরবেলার লাঞ্চ থালি একদম রেডি। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে আবারও।